পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন, আমাদের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, লক্ষ কোটি মুসলমানের হৃদয়ে যার জায়গা, যার সমাধি, সেই শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন আনসারী, দেলওয়ার হোসাইন সাইদি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমরা আল্লামার সেই পাঠাগার, যেটা অর্থাৎ তার রিডিং রুম, সেখানে আমরা আছি। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আতরের শিশিগুলো, আল্লামার কম্পিউটার, তারপর এখানে থরে থরে সাজানো আছে বিভিন্ন ধরনের আরবি মূল গ্রন্থগুলি, বিভিন্ন তফসির এবং হাদিসের মূল গ্রন্থগুলি আছে। আসলে সত্যি এখানে এসে আমরা আবেগ আপ্লুত হই। এই চেয়ারে আল্লামা তার জীবনের দীর্ঘ সময় এখানে বসতেন। এই চেয়ারে বসে এই টেবিলে তিনি পড়াশোনা করতেন, স্টাডি করতেন, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় তফসির করবেন। সেই তফসিরগুলো তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তফসির করার জন্য তিনি যে সাজাতেন, চিন্তা গবেষণা করতেন এই টেবিলে, এই চেয়ারে বসে। আজকে আমরা সত্যি আবেগ আপ্লুত, যে আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের সাথে আল্লামার সেই হাতের ছোঁয়া যেন লেগে আছে। আল্লাহ আজকে সবকিছু পড়ে আছে, কিন্তু আমাদের সেই প্রিয় আল্লামা আমাদের মধ্যে নেই। গত বছর 14ই আগস্ট উনি রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নেন, তার রফিকে আলার কাছে চলে যান এবং জালিমের ষড়যন্ত্রের মাধ্যমে তার মৃত্যু হয়। এবং এই 15 তারিখ তাকে পিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশনে সেখানে তাকে দাফন করা হয়। তো আজকে আমরা হযরতের সেই প্রথম মৃত্যুবার্ষিকী, তার বাসায় এসেছি। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় মানুষ, হযরতের মরহুমের এখন বলা চলে বড় ছেলে, অর্থাৎ আমাদের রফিক বিন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, তিনি বড় ছিলেন। তিনি ইন্তেকালের পরে আমাদের মেজো ভাই, উনি এখন বড় ভাই হিসেবে আছেন। তার সেই মেজো ভাই আমাদের এখন যিনি বড়, আল্লামা শামীম সাঈদী সাহেবকে নিয়ে আমরা এসেছি। আমাদের মিরেশ্বরের পীর সাহেব আছেন জনাব আব্দুল মোমিন নাসিরি ভাইজান, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমাদের আবুল কালাম আজাদ আজহারি ভাই, আমরা আছি। সত্যি হুজুরের রুমে আমাদের কাছে খুব আবেগ লাগছে। প্রত্যেকটা জিনিস দেখলেই মনে হচ্ছে যে এই বইটার উপরে, এই বইয়ের পৃষ্ঠার মধ্যে হুজুরের হাতের ছোঁয়া লেগে আছে, হুজুরের আদর লেগে আছে। এখানে অসংখ্য লোকেরা আসতেন, বড় বড় বাংলাদেশের স্বনামধন্য আলেম ওলামা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের প্রতিনিধি এখানে এসেছেন। হুজুরের একটা গুণ ছিল, আমরা যতবার এসেছি তো হুজুর নিজ হাতে মেহমানদারির জন্য যা কিছু নিয়ে আসতেন এবং নিজ হাতে পরিবেশন করতেন। আল্লাহু আকবার! এত বড় একটা জগৎ বিখ্যাত মানুষ, তার মধ্যে সামান্যতম কোনো অহংবোধ ছিল না যে তিনি তার মেহমানদেরকে নিজ হাতে আপ্যায়ন করবেন, নিজ হাতে নিয়ে আসবেন। এটা তার প্রেস্টিজে সামান্যতম বাঁধেনি। আল্লাহ তাআলা তার এই যে উত্তম চরিত্র, উত্তম আচরণ, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম আল্লাহ তাআলা তাকে দান করুন। এই স্মৃতির এই মঞ্চ পড়ে আছে, স্মৃতির এই সৌধ পড়ে আছে, স্মৃতির এই লাইব্রেরি পড়ে আছে, কিন্তু আমাদের হৃদয়ের সে মানুষ আমাদের কাছে আজকে নেই। তবে আল্লামা সাইদি তিনি পিরোজপুরের জমিনে শুয়ে নাই, তিনি শুয়ে আছেন লক্ষ কোটি মানুষের হৃদয়ের মধ্যে। আল্লাহ আমাদের হৃদয়ে তাকে আমৃত্যু, আমাদের হৃদয় আল্লাহ তাআলা তাকে অমর করে রাখুন। এবং আল্লাহ তাআলা যারা ষড়যন্ত্র করে, যে জালিমেরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছেন, শাহাদাতের মর্যাদা তিনি আল্লাহ তাআলার কাছে অসংখ্যবার চাইতেন। আমি পূর্বের একটা সাক্ষাৎকারে বলেছি, আমার আব্বা টেকেরহাটের মরহুম পীর সাহেব মরহুম দেলওয়ার হোসাইন আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, উনি বলেছিলেন, উনি ইন্তেকালের আগে, আজ থেকে 35 বছর আগে যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন অন্তর্দৃষ্টি দিয়ে দেখে। আমরা জানি যে আল্লাহর ওলিরা গায়েব জানেন না, তবে তারা অন্তর্দৃষ্টি থেকে অনেক কিছু বলে থাকেন। অন্তর্দৃষ্টি থেকে তিনি বলেছিলেন, এই মানুষটা দিনের পক্ষে অকুতোভয় যেভাবে কথা বলে, তার শাহাদাতের মৃত্যু হবে
ঠিকই যেন এই জালিমদের, এই স্বৈরাচারীদের ষড়যন্ত্রে আল্লাহ তাআলা তাকে তার সারা জীবনের প্রত্যাশা, সে শাহাদাতের মর্যাদাই আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই পাঠাগারে বসে, এই পাঠাগারে দাঁড়িয়ে তার এই স্মৃতিগুলো দেখে আমরা আবার তাকে স্মরণ করছি, এবং আমাদের মেজ ভাইয়ের মাধ্যমে আল্লামার যে এখন যিনি বড় পুত্র অর্থাৎ আমাদের শামীম বিন সাঈদী, আমাদের এই ভাইয়ের মাধ্যমে সারা পৃথিবীর যারা আছেন বাংলা ভাষাভাষী, তারা হুজুরের এই স্মৃতি বিজড়িত লাইব্রেরি এটা দেখছেন, এবং এই জায়গায় হুজুর মেহমানদারি করতেন লোকদেরকে, সেটাও আপনারা দেখলেন। আল্লাহর ওলির জন্য হুজুর ছিলেন নিঃসন্দেহে একটা আল্লাহর ওলি। তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি যা বলেছেন, আল্লাহ সে কথাগুলো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। হুজুর যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য মানুষের বাড়তি কিছু আমল দরকার। হুজুর তাসবিহ পড়তেন, কোরআন পড়তেন, এবং হুজুরের সাথে সঙ্গী সাথী যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, অসংখ্য ভাইদের সাথে কথা বলেছি যারা হুজুরের সরাসরি প্রত্যক্ষ খিদমত যারা করতেন, তারা বলেছেন এত কিছুর পরও যে লোকটা দেশ নিয়ে, জাতি নিয়ে, আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে যে লোকটা চিন্তা করতেন, সেই লোকটা গভীর রাত্রে সবার অজান্তে তিনি উঠে যেতেন এবং নির্জনে নিভৃতে চোখের পানি ছাড়তেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদতেন, তাহাজ্জুদের নামাজ তিনি নিয়মিত আদায় করতেন। এবং একজন আল্লাহর ওলি হওয়ার জন্য, একজন বুজুর্গ হওয়ার জন্য এই তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। যে স্বভাবটা, যে খাসিয়াতটা, যে চরিত্রটা মরহুম আল্লামার ছিল, আল্লাহ তাআলা তার মতো উত্তম চরিত্র আমাদের সকলকে ধারণ করার তৌফিক দান করুন। এই আমি হুজুরের জন্য সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।